ফৌজদারি কার্যবিধি সংশোধন করেছে উপদেষ্টা পরিষদ। এখন থেকে গ্রেপ্তারের সময় পুলিশের পরিচয়পত্র দেখানো এবং ১২ ঘন্টার মধ্যে পরিবারকে জানাতে হবে। এছাড়াও কী কারণে কোন আইনে গ্রেপ্তার তাও জানাতে হবে। এদিকে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকের বিধান বাতিল করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এসব কথা জানান উপদেষ্টারা। ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার বিকেলে নিয়মিত ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় আইন উপদেষ্টা বলেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের সহায়তা এবং 2 শিক্ষিকাকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে। তিনি জানান, আগে সন্দেহ হলে 54 ধারায় গ্রেপ্তার করা হতো। এ বিষয়ে ফৌজদারি কার্যবিধি সংশোধন করা হয়েছে, যাতে অনলাইন বেল বন্ড সাবমিশন করা যায়। কাউকে গ্রেপ্তারের সময় পুলিশের পরিচয়পত্র দেখানো, অভিযোগ ও কোন আইনে গ্রেপ্তার সেটি পুরোপুরি লেখা থাকতে হবে। 12 ঘন্টার মধ্যে পরিবারকে জানানোর বিধানও করা হয়েছে। যত দ্রুত সম্ভব গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার, বন্ধু বা লয়ারকে তার সাথে যোগাযোগ করে জানাতে হবে যে গ্রেফতার করেছি, আমরা এই কারণে গ্রেফতার করেছি, এই মামলায় গ্রেফতার করেছি এবং গ্রেফতারকৃত ব্যক্তি এখানে আছেন। যত দ্রুত সম্ভব করতে হবে এবং কোনো অবস্থাতেই 12 ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না। অনলাইন বেল বন্ড সাবমিশনের বিধান আছে, তারপর ডিজিটালি সামন দেওয়া যাবে, ডিজিটালি ওয়ারেন্ট দেওয়া যাবে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নেয়ার বিধান বাতিল করা হয়েছে বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই। এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে এবং প্রত্যেকটি ক্ষেত্রেই হবে। এই জিনিসটাকে কেন্দ্র করে অনেক হানাহানি স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করা হয়েছে এবং অনেক জায়গায় মার্কার ভোটে অনেকে জিতে এসেছে কিংবা গায়ের জোরে জিতে এসেছে। এখন আমরা প্রত্যাশা করছি যে এর মাধ্যমে স্থানীয় সরকারে আমাদের একটা ইতিবাচক পরিবর্তন আসবে। এছাড়া গোপালগঞ্জে এনসিপির উপর হামলার ঘটনা তদন্তে সাবেক বিচারপতির নেতৃত্বে কমিটি করা হয়েছে। কমিটিকে 3 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিচার বিভাগের কমিশন হচ্ছে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।